বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বনির্বাচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বলেছে যে তার মা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত গুরুতর অসুস্থতার সাথে লড়াই করছেন, এমনকি দেশে ফেরার সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে নেই। ৮০ বছর বয়সী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২৩শে নভেম্বর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন, যখন তার বুকে সংক্রমণ হয়, যা তার হৃৎপিণ্ড এবং ফুসফুস উভয়কেই প্রভাবিত করে। লন্ডন থেকে শনিবার ভোরে এক ফেসবুক পোস্টে ৬০ বছর বয়সী রহমান, যিনি ২০০৮ সাল থেকে যুক্তরাজ্য বসবাস করছেন, বলেছেন, যে কোনো শিশুর মতো তিনি এই সংকটের মুহূর্তে তার মায়ের কাছে থাকতে আগ্রহী, কিন্তু অন্যদের মতো এই বিষয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়া আমার একার হাতে বা কেবল আমার নিয়ন্ত্রণ নয়। এই বিষয়টির সংবেদনশীলতা বিস্তারিত ব্যাখ্যার সুযোগও সীমিত করে। তিনি লিখেছেন, তবে খালেদা জিয়ার একমাত্র জীবিত সন্তান রহমান বলেন, তার পরিবার আশাবাদী যে বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছানোর পর আমার স্বদেশে ফিরে আসার দীর্ঘ উদ্বেগজনক অপেক্ষার অবসান ঘটবে। তিনি তার পোস্টে আরও বলেন যে তার মা গভীর সংকটে আছেন এবং নিবিড় চিকিৎসা সেবার মধ্যে রয়েছেন এবং দেশ ও বিদেশ থেকে বিশেষজ্ঞদের একটি দল তাকে সর্বোচ্চ স্তরের পেশাদার যত্ন প্রদান করছে। খালেদা জিয়ার অবস্থা গুরুতর। ছেলে বলেছেন, বাংলাদেশে প্রত্যাবর্তন তার নিয়ন্ত্রণে নেই, তবে তার পোস্টে কোনো বিষয়টি তাকে বাংলাদেশ প্রত্যাবর্তন থেকে বিরত রেখেছে তা বিস্তারিতভাবে বলা হয়নি। যুক্তরাজ্য প্রাসঙ্গিক ব্রিটিশ আইনের গোপনীয়তা বিধান উল্লেখ করে তার অবস্থান স্পষ্ট করেননি। ফেসবুক পেজে রহমানের পোস্ট প্রকাশের কয়েক ঘণ্টা পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কার্যালয় জানিয়েছে যে এই বিষয়ে সরকারের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম একটি ফেসবুক পোস্টে বলেছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।